এই উপমহাদেশে স্থাপত্য নিদর্শনের মধ্যে পোড়ামাটির ফলকচিত্রের ব্যবহার অন্যতম। এ ধরনের টেরাকোটার ব্যবহার বাংলা ভূখণ্ডে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় অষ্টাদশ শতকে। আর এমনই এক অনন্য নিদর্শন দিনাজপুরের এই নবরত্ন মন্দির। এটি মূলত কান্তজিউ মন্দির নামে পরিচিত। অনেকে এটাকে কান্তজির মন্দিরও বলে থাকেন। তো চলুন আমরা কান্তজির মন্দিরের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেটা আমরা উপভোগ করি। তো চলুন দেখতে থাকি। মেইন ক্যাম্পাসে প্রবেশ করছি। মন্দিরটি দিনাজপুর শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে ঢেপা নদীর তীরে অবস্থিত। এর দেয়ালে স্থাপিত টেরাকোটা শিল্পের যে অতুলনীয় নিদর্শন প্রতিফলিত হয়, সে যুগে বাংলা ভূখণ্ডে কোনো স্থাপত্য শৈলীতে দেখা যায় না। হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকান্ত নাম অনুসারে মন্দিরটির নাম রাখা হয় কান্তজিউ মন্দির। অর্থাৎ কান্ত হচ্ছে কৃষ্ণের নাম আর জিউ হচ্ছে সম্মান প্রদর্শন। এই মন্দিরের নাম অনুসারেই এই গ্রামটির নাম রাখা হয় কান্তনগর। স্থানীয় ইতিহাসবিদদের মতে কান্তনগর গ্রামটি ছিল দ্বীপের মতো। এর চারপাশে ঢেপা নদী প্রবাহিত ছিল। মন্দিরটির নির্মাণের পূর্বে এখানে জনবসতি ছিল না, একদম নির্জন পরিবেশ ছিল। প্রাচীনকাল থেকে এরকম নির্জন ও গভীর অরণ্য বেছে নেওয়া হতো তপস্যার জন্য। অষ্টাদশ শতকের শুরুর দিকে দিনাজপুর রাজবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা রাজা প্রাণনাথ এরকম একটি নির্জন জায়গা নির্বাচন করেছিলেন এই মন্দিরটি নির্মাণের জন্য। মন্দিরটি 50 ফুট বর্গাকৃতির 3 তলা বিশিষ্ট 1 মিটার উঁচু বর্গাকার একটি ভিত্তির উপর এই পুরো কাঠামোটি স্থাপন করা হয়েছে। মন্দিরটির প্রথম ও দ্বিতীয় তলায় উভয় ছাদের 4 কোণায় 4টি করে এবং তৃতীয় তলায় মাঝখানে একটি চূড়া রত্নসহ মোট 9টি রত্ন রয়েছে। এ কারণে এই কান্তজির মন্দিরকে অনেকে নবরত্ন মন্দির বলে থাকেন। 1897 সালে ভূমিকম্পে এই রত্নগুলো ভেঙে পড়ে যায়। এই মন্দিরের প্রধান পর্যটন আকর্ষণ হলো এর অপরূপ পুরো দেয়াল জুড়ে লাগানো নান্দনিক পোড়ামাটির ফলকচিত্র। ফলকচিত্রগুলোর মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত ও অসংখ্য পৌরাণিক কাহিনীর বর্ণনা। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে আইকনিক অবকাঠামোগুলোর মধ্যে কান্তজির মন্দিরটাও একটা অন্যতম অবকাঠামো, এবং এখানে একজন বাঁশি বাজাচ্ছে, আমরা তার বাঁশি শুনবো। দারুণ একটা বট গাছ এই কান্তজি মন্দিরের পাশে। পর্যটকদের জন্য এখানে অসংখ্য দোকানপাট।
আমরা এই মন্দিরের ক্যাম্পাস বেশ ভালোভাবে ঘোরাঘুরি করলাম, আশেপাশের দোকানপাট দেখলাম সামনে। যাই হোক, সব মিলিয়ে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।